এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম, এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম। এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম। প্রেম রাধা রমণ নব বঙ্কিম ঠাম, চির রাখাল গোকুলে এলো গোলকতাজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। মুছাতে বেদন ব্যথা তিমির হারি, মুছাতে বেদন ব্যথা তিমির হারি। ওই বিজলি ঝলকে এলো ঘন গরজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। হে বিরাট তব মঙ্গল, আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। হে বিরাট তব মঙ্গল, আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। অরবিন্দ পদে আর কিছু না চাহি, অরবিন্দ পদে আর কিছু না চাহি। যেন গোপন প্রেম
प्रभु जी प्रभु जी प्रभु जी तुमी दाओ दर्शन प्रभु जी तुमी दाओ दर्शन आशाय आशाय জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন জনমে জনমে আমি তোমারি তারি আমি প্রভু তুমি চন্দন জনমে জনমে আমি তোমারি তারি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন
ঝরে ঝরে ঝর্ণা তারি মাটির আমি নয়, আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের যোছনায়। অঝরে ঝরে ঝর্ণা তারি মাটির আমি নয়, সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতেছে, ঝিমিয়ে মিলি উতল হাওয়া ঘুম পাড়ানি গায়। আয় আয় ময়না মুটির গায়, আয় আয় রে তুই ভাই নাচন দেখে যায়। আয় রে লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা জুটেছে। আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, আগুন হেথায় মুখর সদায় প্রাণের ইশারায়। অথই সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, আগুন হেথায় মুখর সদায় প্রাণের ইশারায়। নদীর বুকে ঢেউয়ের কলম মাতম তুলেছে, ভালোবাসার লগন সবার হৃদয় মোহনায়। আয় আয় ময়না মুটির গায়, আয় আয় রে তুই ভাই নাচন দেখে যায়। লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা জুটেছে। আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। নতুন নতুন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়, রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়। নতুন নতুন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়, রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়। কত দিনের রিক্ত হিয়া আজকে ভরেছে, কত আশার সুর মিলেছে মনের কবিতায়। আয় আয় ময়না মুটির গায়, আয় আয় রে তুই ভাই নাচন দেখে যায়। আয় রে লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা জুটেছে। আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে। তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো
স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে। তুমি মা আমাকে। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে। তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে। আমি তোকে মাথায় নিয়ে এলে পাঠিয়ে দিচ্ছি। যাই বাবু না বলুন কেন হ্যাঁ আমি একটু দিন আমি দাঁড়াও না তোমার হয়ে যাবে মুখটা ধুয়ে দিন তারপর गर्भधारण पूषणात् अतहि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। দূর জানার কল্প লোকে ওপার হতে, সাত সাগরের অন্ধকারে রকুল স্রোতে। সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। তোমার রক্ত কোনায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মোহনার মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা,
বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে, মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা।
গো, ওই চন্দ্রের কি নিজস্ব কোনো আলো আছে? কি বলো, চন্দ্রের কি নিজস্ব কোনো আলো আছে? না, কিন্তু আমরা তো আমি হলো আলো বিহীন চন্দ্র, আর আপনারা প্রত্যেকেই হলেন একজন সূর্য। কৃপা করি যদি এই অধমা সুবর্ণ দাসীকে কিঞ্চিত মাত্র কৃপা দান করেন, তাহলে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আপনাদের সম্মুখে করবার চেষ্টা করব। হরি বল। সকলে মিলে দুটি বাহু তুলে আমার একবার আশীর্বাদ করুন যে আমার জন্মে 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 যেন কৃষ্ণের গুরুকীর্তন গাইতে পারি, কৃষ্ণের সেবা করতে পারি, কৃষ্ণের দাসী হয়ে থাকতে পারি। বলিয়া উদ্দেশ্য বলছি যখন কীর্তন তুমি সঙ্গে সঙ্গে এখানে গোবিন্দের গান করতে করতে যাও। অর্জুন বলেছে কেন দাদা, আমি যদি গোবিন্দের নাম অনুসরণ করে পথের বাহির হই তাহলে কি আমার বিপদটা আসবে না? যারা গোবিন্দকে স্মরণ করেন তাই তো ওই বিপদটা খুব ছোট্ট করে একটু মাত্র রক্ত ঝরিয়ে চলে যায়। তা অর্জুন বলছে দাদা আমি তো এত শত জানতাম না, তুমি যখন বলছো তাহলে বেশ, আমি গোবিন্দের গান গাইতে গাইতেই যাচ্ছি। কি মা, আমরা তো সকলে সারাদিন কর্মে ব্যস্ত থাকি, গোবিন্দের নাম করতে তো সময়ই পাই না। তাই ভগবান কি বলছেন, হাতে করো কাম আর মুখে করো না। কি মা, হবে তো একটু সকালে মিলে করো তালি দিয়ে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
এই তো আমার সমস্ত গুণের কথাই জানে দেখছি। তা সকলের কাছে যদি প্রকাশ করে দেয় তাহলে তো আমি সকলের কাছে ছোট হয়ে যাবো, তাই না? আমার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। তা বেশ অর্জুন, তোমার পাণ্ডিত্য এই প্রশ্নের উত্তরেই পাওয়া যাবে। তা অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটা আঙুলের ছিদ্র দিয়ে অনেক ফসল রয়েছে, রাস্তার ধারে অনেক ফসল রয়েছে। তা ওই ফসলটা গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধারে ধারে বেড়া দেওয়া রয়েছে। কি থাকে না বাবা? এই কলিযুগে এটাই হবে, এটাই হচ্ছে। তা নকুল প্রশ্নের উত্তরটা দিতে পারলো না, ওর দেহটাও পাষাণ হয়ে গেল। তারপর আসছেন সহদেব। তার সহদেবের শরীরটাও পাষাণ হয়ে গেল। কিছুক্ষণ পর যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, পাঠালাম, ওদের কোনো বিপদ হলো না তো? ওরা যে গেছে তো গেছেই, কেউ আর আমার কাছে ফিরে আসছে না। যেখানে রয়েছে চূড়া সেখানে কলি আছে খরা, যেখানে রয়েছে পাশা সেখানেই কলির বাসা, আর যেখানে রয়েছে নারী সেখান থেকে কলি যাইতে না। আর সকল ফিরে আপনাকে বুঝতেই পারছেন যে আসছেন না। ভালো লাগবে, কি মা হচ্ছে তো? ভাই ভাই ভালো লাগবে, ভালো লাগবে। বাবাকে ওই প্রশ্নের উত্তরটা আমি বলতে পারছি না। বলো না দাদা, তোমার কি জানা আছে? বল ভাই, কি প্রশ্ন? দাদা, ওই কালো রঙের মানুষটা আমার কাছে জানতে পেয়েছিলেন একটা কলসের দুধে একটা মায়ের সাতটা সন্তান রয়েছে। বড় ভাই বলবে মেজো দেখবে, মেজো বলবে সেজো দেখবে, আর সেজো বলবে ছোট ভাই দেখবে। কিন্তু মা তো কখনো অমন বিচার করে না। কি মা পারবেন? আপনার প্রত্যেকটি সন্তান আপনার কাছে সমান, কিন্তু এই কলিযুগে ওই 7 জন সন্তান থেকেও একজন মা বাবা তারা অন্ন পাচ্ছে না। কেন? তারা কি কেউ রাজভোগ খেতে চায়? কেউ রাজভোগ তো খেতে চায়। একটু ভালোবেসে কেউ যদি ডাল ভাত দেয় তাতেই তো পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু এই কলিযুগে 7টা সন্তান থেকেও একজন মাকে অন্ন দিতে পারবে না, মাকে আলাদা করে দিচ্ছে। এই বৃদ্ধ বয়সে মা বাবা তারা রন্ধন করে সেবা করছে। যুধিষ্ঠির বলছে, ভাই, তাই ওই কলিরাজ এসে স্বয়ং জানিয়ে দিয়ে গেলেন 7টা কলসি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু 7টা কলসের দুধে একটা মাত্র কলসি পূর্ণ হচ্ছে না। বলো না দাদা, বলো না, তুমি কাঁদছো কেন? বলো ভাই, এর উত্তরটা যে আরো কঠিন। একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতে প্রবেশ করেছে আর অনায়াসে চলে যাচ্ছে, কিন্তু তার লেজটা দিয়ে আটকে যাচ্ছে কোথায় জানিস? স্ত্রী যদি বলে স্বামীর কাছে, স্বামী আমার ওই গয়নাটা পুজোর সময় চাই চাই, স্বামী কি না দিয়ে থাকতে পারে? বউ বিশেষজ্ঞ, তাই তো? না দিয়ে কি থাকতে পারে? তাহলে বাবা 50,000 টাকার জিনিসের যদি আবদার করে তাতে কিন্তু আটকাচ্ছে না। আর এই পুজোর সময় যদি বৃদ্ধ বাবা তার খোকাকে ডেকে বলে, খোকা আমার ডাক্তারখানায় যাবার মতো সময় নেই, কেন? সন্তানের কাছে বাবা মাকে হাত পাততে হবে কেন?
আমার নিজের সন্তান যেমন, আমার ওই ছেলে মেয়েকে আমি তো পোশাক কিনে পড়াচ্ছি পুজোর সময়, আমার স্ত্রীর মন রক্ষা করছি, কর্তব্য রয়েছে। আমার বাবা মায়ের প্রতি আমার কর্তব্য রয়েছে। একজন একজন ডাক্তার কি হয়, কেউ হাড়ের বিশেষজ্ঞ, কেউ বা চোখের, কেউ বা দাঁতের, আর কিছু বলছে না। অপরাধ মার্জনা করবেন না, এই কলিযুগে তাই হচ্ছে। সত্যিকারের ঘটনা, এটা গল্প নয় বাবা। একটা বাড়িতে ছেলে বড় হয়েছে, বাবা মা কষ্ট করে তাকে পড়িয়েছে, আর বিবাহের পর যেই দিন না স্ত্রী বাড়িতে এসেছে তারপর থেকে পিতামাতাকে ভুলতে শুরু করেছে। স্ত্রী হয়ে গেল আপন, আর পিতামাতা বোঝা হয়ে গেল। তা স্ত্রী বলছে, শোনো, আমার মায়ের জন্মেছি যখন মরতে হবে, তা আমার মায়ের তো অনেক বয়স হয়ে গেছে, এখনো অনেক সন্তান রয়েছে যারা পিতা মাতাকে গুরুকে পূজা করে। অনেকে রয়েছে এখন পুজোর সময় তারা বাইরে না গিয়ে পিতা মাতার চরণ তলে বসে থাকে, পিতা মাতার সেবা শুশ্রূষা করে। কিন্তু বেশিরভাগ সন্তান হয়ে গেছে স্ত্রী বিশেষজ্ঞ। তা যেই না স্ত্রী বলেছে বাড়িতে হয় আমি থাকবো, না হলে তোমার মা থাকবে, তুমি আমার কাছে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত যেন না আকাশে বৃষ্টি আসে। হরি হরি, আমার ছেলেটা বৃষ্টিতে ভিজলে তা আমি কেমন করে এই মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? অন্তরটা কেঁদে উঠছে, বিবেক বাধা দিচ্ছে। না না, আমি হয়তো তোমার মতো মমতাময়ী মাকে যদি একবার তুমি আমার ক্ষমা করো মা। তোমাকে মৃত্যুর অক্ষরে অক্ষরে পালন করতো, পিতা মাতার কথা সন্তান পালন করতো। আমি কাহে তো মারে লাটাই, হরি বল হরি বল, মারে লাটাই সাজ কাহে তো মারে লাটাই, ঝুটা জগ ভুলাই রে। কি বাবা হচ্ছে তো? আপনি যেখানে সত্যি কথা বলবেন সেখানে কিন্তু আপনাকে বাজার ঘাটে যেখানে হোক আপনাকে মার খেতে হবে। আপনি যদি সত্যি ধ্যান বিশ্ব সত্যি যদি ধ্যান করতে হতো, তাই যাগযজ্ঞ আর তারপরে সেবা পরিচর্যা, তার মাধ্যমে কিন্তু গোবিন্দকে পাওয়া যেত। কিন্তু এই গৌরহরি কি করলেন? তিনি এই কলির জীবের জন্য সহজ সরল উপায় নিয়ে এলেন। বলা বলা হলো না রে, হরি বলা অবতারে, হরি বলা হলো না রে, হরি বলা অবতারে, হরি বলা হলো না রে, হরি বলা বলা হলো না হলো না বেটা ঝাও গদগুনা 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 ঝা আ গদগুনা হলো না রে, হরি বলা জয় জয় শ্রী রাধা। আজ আমরা উপনীত হয়েছি মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। কেন বললাম বাবা এটা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম? না, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই ব্রজের বৃন্দাবন। জয় রাধে। সবাই মিলে বলেছি তো, বৃন্দাবনে যদি ভগবান থাকে, যদি ভক্তবৃন্দ না যায় তাহলে কি বাবা বৃন্দাবন ধাম হয়ে উঠবে? ভগবান চর্চা আন কথা কিংবা সাংসারিক কথা। তো বাবা এখানে তো এসেছি কয়েক ঘন্টার জন্য, হয়তো আজকে এখানে হরিনাম হচ্ছে, আজকে এসেছি, কালকে যদিও হয় হবে তো এমন কোনো গ্যারান্টি নেই। যদিও হয়
আসতে পারবো কিনা ঠিক নেই। কারণ থাকবো কি না থাকবো সেটা তো উপর বলা যায়। অতএব এসে যখন ফেলেছি বাবা, এই বৃন্দাবন ধামে ঢুকে যখন গিয়েছি, বদলে যদি না রাধে রাধে বলি, দুটি বাহু যদি না তুলি, এই হরিনাম সংকীর্তনে যদি না মেতে উঠি বাবা, এই বৃন্দাবনের রস আস্বাদন করে থাকি, এই মধুময় সংকীর্তন যারা সবাই করে থাকি তারা আমরা সবাই জানি। আমি ছি 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 রানী রাতে শেখেনি, ছি 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 রানী রাতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে জেলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। ছি 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 রানী রাতে শেখেনি। ছি 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 রানী রাতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। ছি 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 রানী রাতে শেখেনি। পরমান্ন রেধে বলে ফ্যান গালবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি। ছি 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 রানী রাতে শেখেনি। ছি 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 রানী রাতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে জেলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। ছি 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 রানী রাতে শেখেনি। 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 ছি 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 বলে না ও অমনি বসছে, ঠিক আছে চালু আছে। পয়সাটা মুখে পুরাই না 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 মুখে এক পোয়া দুধ কিনেছি গো, কি হবে